আমি অনুপ্রক্ষিত, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা। প্রথম দফার ভোট শুরু হচ্ছে 19 এপ্রিল 2024, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এরপর নির্বাচন কমিশন সবকটা বুথেই স্পর্শকাতর বলে চিহ্নিত করার সিদ্ধান্ত নিতে চলেছে। রাজ্যে পা রেখে জেলাগুলির কাছ থেকে গত পঞ্চায়েত ভোটের হিংসার খতিয়ান তলব করেন বিশেষ পর্যবেক্ষক। সেই তথ্য পাওয়ার পরই প্রথম দফায় সব বুথকে স্পর্শকাতর ধরে নির্বাচন করতে চাইছে কমিশন। আর সেই কারণে প্রতিকূলতা সত্ত্বেও পশ্চিমবঙ্গে প্রথম দফায় 3টি আসনে ভোটের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আরও বাহিনী চেয়ে পাঠিয়েছে কমিশন। বিশেষ পর্যবেক্ষকের কাছে যে রিপোর্ট জমা পড়েছে তাতে গত বছর পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরও কোচবিহারে পোলিং এজেন্ট হত্যার ঘটনা ঘটেছিল। এছাড়াও সামনে এসেছে শীতলকুচি সীতায় ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার তথ্য। পঞ্চায়েত ভোট নিয়ে রুজু হওয়া মামলাগুলির যাবতীয় তথ্য খতিয়ে দেখছে কমিশন। পঞ্চায়েত ভোট ছাড়াও গত বিধানসভার চতুর্থ দফা ভোটের দিন 10 এপ্রিল 2021 সালে শীতলকুচির জোরপাটকির 126 নম্বর বুথে অবাঞ্ছিত ঘটনার কথাও বারবার চর্চায় এসেছে। সাম্প্রতিক ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর কোচবিহারও কেন্দ্র এবং রাজ্যের 2 মন্ত্রী তথা কেন্দ্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে দুজনে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসব তথ্য বিবেচনা করে শেষ পর্যন্ত 100% বুথকে স্পর্শকাতর ধরে নির্বাচনে এগোতে চাইছে কমিশন। 15 এপ্রিলের আগে রাজ্যে আসছে আরও 100 কোম্পানি আধা সেনা। এই বাহিনীর মধ্যে 55 কোম্পানি সিআরপিএফ, 25 কোম্পানি মণিপুর এলও সহ এবং বাকি 45 কোম্পানি বিএসএফ, 25 কোম্পানি মণিপুর এলও সহ। এই বাহিনী আসার ফলে রাজ্যে আধা সেনা মোতায়েন দাঁড়াবে 277 কোম্পানি। এর মধ্যে ভোটের আগেই আসতে পারে আরও 70 কোম্পানি। এই সংখ্যক বাহিনী পাওয়া গেলে সব বুথে আধা সেনা রেখে ভোট করা যাবে বলে আশাবাদী কমিশন। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।